আমরা এখানে এসেছি, আমরা স্যারের সাথে সিএম স্যারের সাথে দেখা করার জন্য এসেছি, তাও দেখা করতে পারিনি, আমাদেরকে পুলিশ আটকে দিয়েছে। আজও সেমই অবস্থা, আমরা দেখা করতে পারিনি। ওনার সাথে জাস্ট দেখা করতে চেয়েছিলাম যে আমরা যে 2022 সালের এসটিজিটি কোয়ালিফাই যে ক্যান্ডিডেটরা যারা পাশ করেছি যাতে সকলকে নিয়োগ করা হয়, জাস্ট আমাদের এতটুকু বলার ছিল স্যারকে। ওই আজকে তিনটা বছর আমরা এইভাবেই স্যারের সাথে দেখা করার জন্য ছুটে আসি অনেক দূর দূরান্ত থেকে, কিন্তু আমাদের দেখা করার মতো সুযোগ আমরা পাই না। আমরা অবারিত হয়ে যাচ্ছি। আমরা কি নেক্সট যে আমরা দেখতে পাচ্ছি যে ক্যাট যারা আমাদের পরে যারা এক্সাম দিয়েছে তারাও ভেরিফিকেশনের ডেটও পেয়ে গেছে, তাহলে আমরা এর আগে পাশ করে বসে আছি, কিন্তু আমাদের কোনো কিছুই আমরা বুঝতে পারছি না কি আমাদেরকে নিয়োগ করা হবে না কি সেটা আমরা বুঝতে পারছি না। তাহলে আমরা নেক্সট এক্সামের জন্য নোটিফিকেশনও দিয়ে দিয়েছে, তাহলে আমরা কি করব? আমরা কি পড়বো না কি? আমাদের ভবিষ্যৎ তো পুরো ঝুলিয়ে আছে। বিগত 3 বছর হয়ে আসছে এসটিজিটি বিষয় নিয়ে বারংবার মুখ্যমন্ত্রী নিকট বা বাকি মন্ত্রী নিকট আমরা অনুভূতি আসছে যাতে এই বিষয় সমাধান করে। আজকে আমরা সবাই আবার হয়েছি একত্রে এই জায়গা চেম্বারের সামনে। আজকে আমাদের পুলিশ এখানে আটকে দিয়েছে যেন যে উনি যে দেখলাম যে কিছুদিন আগে বললো যে এসটিজিটি বিষয়টা নাকি আপনার জুডিশিয়াল ম্যাটারে আছে, তো এটা আমাদের পুরোপুরি জানা নেই। প্রথমত কথা যেটা কোন ম্যাটারে কোন জায়গায় কী আছে কোর্টের, আমরা তো জানি শুধু এইটুকু যে আমরা 3 বছর হয়ে আসছে আমরা তো কোনো নোটিফিকেশান আউট করিনি, রেজাল্ট পাবলিশ করিনি। আমরা যে ডিমান্ডটা ছিল বা যে রিকোয়েস্টগুলো ছিল বা আবেদন ছিল সিএম স্যারের কাছে যাতে যতজন কোয়ালিফাইড ক্যান্ডিডেট সবাইকে রিক্রুট করে এবং নোটিফিকেশান আউট করে রেজাল্ট পাবলিশ করে। আমরা বড় দেখেছি মিডিয়ার মাধ্যমে বা পত্রিকার মাধ্যমে তারা পোস্ট ইনক্রিজ করবে। যদি পোস্ট যদি ইনক্রিজ করা হয় সেটা সবার জন্য করা হয়, যতজন কোয়ালিফাইড ক্যান্ডিডেট আছে এসসি হোক এসটি হোক কেউ হোক যদি কোয়ালিফাইড করে থাকে তার জন্য সবার জন্য পায়। কিন্তু এখন যদি তারা বলে যে কিছু পোস্ট বাড়িয়ে যোগ্যতা নিরিখে সবাইকে নিয়োগ করা হয়, তাহলে আমরা বলতে পারি এখানে যদি পোস্ট ইনক্রিজ করা হয় এখানে সবই যোগ্য যারা কোয়ালিফাইড করেছে, তো সবাইকে যেন দেওয়া হয় যারা কোয়ালিফাইড করেছে। পোস্ট অনেক খালি পড়ে আছে, ফাইন্যান্স অভাব নেই, তো এখন শুধু মুখ্যমন্ত্রী স্যারের মানবিক দৃষ্টিভঙ্গির অভাব। উনি যদি মানবিক দৃষ্টিভঙ্গি দেখে এবং আপনারা বলে রাখি পূর্বতন যে শিক্ষামন্ত্রী ছিল ওনার কাছে আমরা বারংবার গিয়েছিলাম এসব বিষয় নিয়ে, তো উনি লাস্ট টাইম উনি পোস্ট ইনক্রিজ করেছিলেন আপনার মিডিয়ার মাধ্যমে আপনারা জানিয়েছিল, কিন্তু পরবর্তী সময় দেখা গেল যে ইলেকশনের দরুন সেটা পিছিয়ে গেছে। তো আজকে এতদিন হয়ে আছে কোর্টের ম্যাটার বলে রিক্রুট করছে না, সেদিকে আপনি দেখতে পারবেন টেটারকে তো নিয়োগ প্রক্রিয়া ক্রমশ আস্তে আস্তে এগুলো হচ্ছে, কিন্তু এসটিটিকে নিয়োগ হচ্ছে না। তো খালি 1 to 8 টিচার রিক্রুট করলেই চলবে, মাধ্যমিক শিক্ষকের প্রয়োজন নেই নাকি? আমরা বিগত সময়ে বহুবার এসেছি, আমরা আজকে এসেছি, আমরা আগামী সময়ে আসবো যতক্ষণ মধ্যে এই প্রবলেম সলিউশন না হয়। আমরা বরাবরভাবে সিএম স্যারের কাছে এই মানবিক আবেদন রাখছি যাতে উনি মানবিক দৃষ্টিভঙ্গি দেখে এবং মাধ্যমিক স্তরে যে শিক্ষক পদ্ধতি আছে সেটা নিরসনের জন্য যতজন কোয়ালিফাইড আছে এসটিজিতে সবাই যেন শিক্ষক পদে নিয়োগ করে।